প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তো অপেক্ষার অবসান ঘটল। অবশেষে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21শে মে 2026 খ্রিস্টাব্দ তারিখে। বাংলাদেশ ব্যাংক অফ সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত 9টি ব্যাংক, 2টি আর্থিক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আর কি শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদসংখ্যা 900 প্লাস। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে দেখিয়ে দেব। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনি কখনোই বাংলাদেশ ব্যাংকে যেহেতু আবেদন করেননি, বাংলাদেশের ব্যাংকের আবেদন করার ক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে সেগুলোও আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজে সাধারণত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশ ব্যাংকের যে 900 পদের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নম্বর 1, শিরোনাম এবং বিবরণ এখানে দেওয়া রয়েছে। পদের নাম সিনিয়র অফিসার সাধারণ। তো দেখতে পাচ্ছেন জব আইডি নাম্বার, যেটা হচ্ছে আবেদন করার সময় প্রয়োজন হবে 26101, আর কি আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এই কোডটি। তো দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা 903টি, অগ্রণী ব্যাংক পিএলসি 240টি, রূপালী ব্যাংক পিএলসি 471টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 5টি, বেসিক ব্যাংক পিএলসি 2টি, কৃষি ব্যাংক 80টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 32টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 20টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 11টি, কর্মসংস্থান ব্যাংক 39টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 2টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 1টি। বেতন কাঠামো দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক সমান থাকতে হবে। মাধ্যমিক পরীক্ষায় সার্টিফিকেট সমান চতুর্থ পর্যায়ে পরীক্ষাসমূহে দ্বিতীয় দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে, এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে ফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা যে নীতিমালা দিয়েছে এটা অনুসরণ করতে হবে। কোনো প্রকার তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রথম শ্রেণী বিভাগ 3 পয়েন্ট চতুর্থ প্রথম বিভাগ, 2 পয়েন্ট চতুর্থ 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে সিজিপিএর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে 5 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট চতুর্থ হচ্ছে প্রথম বিভাগ, 3.75 চতুর্থ প্রথম বিভাগ, অর্থাৎ 5 জিপিএ 5 এর মধ্যে, 2.25 চতুর্থ 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর জিপিএ 5 এর ক্ষেত্রে 2.813 3 পয়েন্ট, কিন্তু 3.75 এর কম, তাহলে দ্বিতীয় বিভাগ। এখানে ও লেভেল, এ লেভেল এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে 1/4/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। আবেদনপত্র দাখিলের শেষ সময় 21/6/2026 রাত 11:59। তো আবেদন ফি হচ্ছে 200 টাকা। তো 200 টাকা সাধারণত কিভাবে প্রদান করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর সকল প্রার্থীর অনগ্রসর নাগরিক জনগোষ্ঠী সহ আবেদন ফি 200 টাকা নির্ধারণ করা হয়েছে।
আর আনসার নাগরিক গোষ্ঠীর মধ্যে জনসাধারণ নির্ধারিত আবেদন ফি 50 টাকা ধার্য করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করতে হবে, অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো সাধারণত আপনারা ওয়েবসাইট বোঝেনি, তো এই ওয়েবসাইটে এসে আপনারা যে সিবিএ আপনারা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনে যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশনে দেখেন, এখানে আপনি যেটাতে আবেদন করবেন সেই পদটা এখানে দেখাবে, অর্থাৎ অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ ব্যাংকের। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নতুন আসছে, তো অনলাইন অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড নেই, সিবি আইডেন্টিফিকেশন নাম্বার নেই, পাসওয়ার্ড নেই, তাহলে আপনি হচ্ছে নিউ নিউ রেজিস্টার নাও এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিয়ে যে আরও যে তো ইনফরমেশনগুলো রয়েছে, ইনফরমেশনগুলো অর্থাৎ আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স, তারপর আপনার হচ্ছে সার্টিফিকেটের আর কি ইস্যুর তারিখ, সম্পূর্ণ কিছু এখানে তুলে ধরতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরও মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।